এবার তো পোর্টফোলিও লিঙ্ক করছেন ফ্লিকারের। ভাই বলেন, বুঝি নেই। হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিও। আচ্ছা, না লাগবে না, পেয়েছি। আচ্ছা, সর্বশেষ আমরা কি শিখেছিলাম? বিফি দেখানো আছে আপনাদেরকে? বিফি রেপোর্ট দেখানো হয়েছিল, bfree.io। দেখানো হয় না এটা? তাসমিয়া জাহিদ, বিফি দেখা হয়েছে মনে হয় আপনাদের। দেখানো হয় নাই? আচ্ছা আচ্ছা, বিফি যতদূর মনে পড়ে দেখানো হয়েছিল। যাই হোক, সেটা শুরু করছি আজকে বিফি দিয়েই। বিফি দেখে আজকে আমার, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি আমার। তো বিফিটা কি আসলে? বিফিটা হচ্ছে একটা আমাদের ইমেল টেমপ্লেট তৈরি করার জন্য একটা ওয়েবসাইট। এর মাধ্যমে কি আপনারা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন, যেটা আরো সহজ আরো সুন্দর হবে, যেটা আমাদের মেল টেমপ্লেট থেকেও কি বেস্ট হবে ডিজাইন বলেন তো ইউজার দিক থেকেও। তো এই হচ্ছে লিঙ্কটা। আমাদের সেটাই বললাম দেখানো হয়েছে, আপনারা বললাম দেখানো হয় নাই। তাহলে কেমন? জি, আচ্ছা, তাহলে এটা তো আমাদের শেষ, তাই না? কার সমস্যা আছে এটাতে? আর একবার দেখাবো? কেন? সমস্যা আছে এখনো? এখানে আসবেন, এখানে এসে সাইন আপ করবেন, বা সাইন আপ না করে সেটা করলেই হয় সরাসরি। ধরুন এখানে আসলাম, কি করতে হবে? এখানে একটা অ্যাকাউন্ট করলেও করতে পারেন, না করলে সমস্যা নেই। সরাসরি কি স্টার্ট ডিজাইনিং দেন, সরাসরি স্টার্ট ডিজাইনিং ক্লিক করেন, তাহলে কি আপনার কাছে কিছু টেমপ্লেট দেবে ওরা, যেগুলো অলরেডি ডিজাইন করে রাখছে। আপনি কি সেই ডিজাইন থেকেও ডিজাইন করতে পারবেন, অথবা কি একদম শূন্য থেকেও ডিজাইন করতে পারবেন। এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে করবেন, শূন্য থেকে করবেন নাকি ওদের ডিজাইনটা কি আপনি ব্যবহার করে করবেন। তো এখানে প্রায় 500 মতন টেমপ্লেট পাবেন, HTML টেমপ্লেট। আপনি কি 500-র মধ্যে থেকেও যে কোনো একটা ইউজ করতে পারেন, অথবা একদম শূন্য থেকে শুরু করতে পারেন আপনার মতন। দেখেন লোড হচ্ছে, এটা একটা লোড হয়ে গেলে তো দেখেন এখানে কি প্রো ভার্সনও আছে, আবার কি ফ্রি ভার্সনও আছে। তো আপনি এখানে কি যেগুলো ফ্রি সেগুলো ইউজ করেন, আর যেগুলো হচ্ছে কি পেড ভার্সন সেগুলো কি ইউজ করতে হবে না। তো এখানে যে প্রো লেখা আছে না, এই প্রো লেখা বক্সটা কি আনচেক করে দিবেন। আনচেক করলে কি হবে? শুধুমাত্র ফ্রি গুলা কি লোড নেবে এখানে, যেগুলো ফ্রি টেমপ্লেট সেগুলো কি এখানে লোড হবে। আর যে চান না ফ্রি ভার্সন গুলো ইউজ করবো না, পেড নিবো, নিতে পারেন। সেক্ষেত্রে অ্যাকাউন্ট করতে হবে এবং আপনাকে কি এখানে পে করতে হবে। আর এখানে হচ্ছে 15 দিনের জন্য ফ্রি ট্রায়াল ভার্সন আছে, আপনি কি চাইলে 15 দিন কেটে ফ্রি ভার্সন ইউজ করতে পারেন নর্মালি। অথবা এখানে কি স্টার্ট ফ্রম স্ক্র্যাচে ক্লিক করলে একদম শুরু থেকে ডিজাইন করতে পারবেন, যেভাবে আমি মেল চেপে করে থাকি। এখন এখানে দেখেন, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে অলরেডি, মানে একটা একটা এখান থেকে আপনার যে টেমপ্লেটের প্রয়োজন। এটা কিন্তু ইমেল টেমপ্লেট, খেয়াল রাখতে হবে, এটা কি আমাদের ইমেল টেমপ্লেট।
তো যেটা দরকার হবে আপনি কি সেই ডিজাইনটা নিতে পারেন এখান থেকে। তো সেক্ষেত্রে আপনি এখানে কি সাপোজ এখানে যদি লেখা গেট স্টার্ট ক্লিক করলে আপনি কি এটা পেয়ে যাচ্ছেন, যেটা আপনি কি এই টেমপ্লেটটাকে চুজ করতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন, এবং কাস্টমাইজ করা গেলে কি ডাউনলোডও করতে পারছেন। তো আমি ক্লিক করলাম, এটা এর নাম কি ফাইন্ড ইউর ট্যালেন্ট, এটা একটা টেমপ্লেটের নাম। আমি এটাকে লোড দিলাম এখানে। তো কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর আপনার সামনে কি সুন্দর একটা ডিসপ্লে প্যানেল, যার মাধ্যমে কাজ করতে পারবেন এবং পাশাপাশি কি আউটপুটও দেখতে পারবেন, পাশাপাশি একসঙ্গে দুটো থাকবে। আমরা এখানে দেখি হিউজ টাইম নিচ্ছে আজকে, কারণ কি এত টাইম নর্মাল লাগে না, আজকে টাইম বেশি নিচ্ছে মনে হচ্ছে একটু। অথবা বলা হতে পারে টেমপ্লেটের মধ্যে যে ছবিগুলো ইউজ করা হয় না, এই ছবিগুলো অপটিমাইজ না হলে এরকম টাইম লাগতে পারে মাঝে মাঝে। তো দেখা চলে আসছে কি আমাদের বাম পাশে টেমপ্লেট দেখা যাচ্ছে, আর ডান পাশে কি আমাদের প্যানেল দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা কি আমাদের কাঙ্ক্ষিত বা প্রয়োজনীয় যে প্যানেল লাগবে সেগুলো নিতে পারি আমরা এখান থেকে। বাম দিকে লেখা লগ ইন, ফাইন্ড এ জব, পোস্ট এ জব, তাই না? এখানে ছবি আছে একটা, লোড দেন, এক লোড নিচ্ছে। দেন উই আর হ্যাপি, কি আপনি চাইলে কি ক্লিক করলেই এখানে কি নগদ চেঞ্জ করতে পারছেন। এর রংগুলো কি হবে, বাম দিকে ক্লিক করলে কি ডান দিকে দেখেন এগুলো কি অ্যাক্টিভেট হচ্ছে, তাই না? বাম দিকে যে কালার কালো, ব্লু, আর এখানে দেখেন ডান দিকে সেম কালার শো করছে। বাম দিকে যে ইমেজ রাখা আছে, আপনি ইমেজে ক্লিক করলে এখানে কি ইমেজ রিপ্লেস করতে পারছেন। এভাবে বাম দিকে আপনি ক্লিক করবেন, ডান দিকে কি আপনি কাজ করতে পারছেন। বামে স্ক্রিন, ডান পাশে কি আপনার নগদ। তো লাইভ প্রিভিউ একবারে ছবিতে ক্লিক করলাম, চেঞ্জ ইমেজ, চেঞ্জ ইমেজে ক্লিক করলে কি হবে, ছবিটা আপনি পরিবর্তন করতে পারছেন। এভাবে যেটা প্রয়োজন সেটা কি আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, এই কাস্টমাইজের কাজ বা ডিজাইনের কাজ সম্পূর্ণ কি আপনার নিজের বিষয়। আপনি কিভাবে ডিজাইনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবেন আপনার জন্য, কাস্টমারের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, সেটা সম্পূর্ণ কি আপনার উপর ডিপেন্ড করে। কাস্টমার আপনাকে কি কন্টেন্ট দিবে যে হ্যাঁ আমার এই কন্টেন্টটাকে সুন্দর সাজায় দাও, তো আপনি কি এখান থেকে এই ছবিগুলো ইউজ করতে পারেন, অথবা কি কিছু ছবি সংগ্রহ করে আনতে পারেন বা ডিজাইন করতে পারেন। এই ফাইন্ড ইউর ট্যালেন্ট, এখানে কি লিঙ্ক করা নাই, লিঙ্ক করতে পারেন। তো এখানে ক্লিক করলে ডান দিকে এখানে লেখা আছে ইউআরএল, এই বক্সের মধ্যে যখন লিঙ্ক দেন তাহলে কি সে লিঙ্ক কাজ করবে। এরপরে যেখানে দেওয়া আছে পার্টনার, তাই না, পার্টনারের কোম্পানির নাম দেওয়া আছে, এটা একটা ইমেজ, ইমেজের লিঙ্ক এখানে ইউআরএল, এখানে কি আপনি ইমেজের ইউআরএল দিলে হয়ে যাচ্ছে। এরপরে কি এই যে ছবি, এটা যে গেট স্টার্টেড, এখানে কি একটা লিঙ্ক হবে, এখানে ক্লিক করলে যেখানে লেখা আছে ইউআরএল, এখানে বক্সটা ফাঁকা আছে, আপনি এখানে একটা নির্দিষ্ট একটা অ্যাড্রেস দিয়ে দেন, সে লিঙ্ক কাজ করবে। এইভাবে এটা কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে ডিজাইন সব শেষ। এখন কাজ কি, এটা আপনাকে ক্লায়েন্টকে দেওয়া, তাই না? ডিজাইন করতে রেখে দিলে হবে না, ডিজাইনটা অবশ্যই কাস্টমার নিকট দিতে হবে। তো কি করতে হবে এর জন্য করতে হবে, ডান দিকে লেখা আছে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ডাউনলোড, এক্সপোর্ট থেকে কি ডাউনলোড করলে কি হবে, এই ফাইলটার আপনার দুটো ফাইল পাবেন, একটা হচ্ছে পাবেন HTML ফাইল, আর একটা পাবেন হচ্ছে ইমেজ ফোল্ডার। এটা ডাউনলোড দিলাম, তাহলে কি ফাইলটা ডাউনলোড হচ্ছে, একটা HTML আর একটা হচ্ছে কি HTML এবং ডাউনলোড ইমেজ ফোল্ডার। এক মিনিট, অ্যাড দ্য ডুপ্লিকেট ওভাররাইট দিয়ে দেই, ওকে। এখন চলে আসলো, এটা স্টার্ট ডাউনলোড দিচ্ছি আমি, দেখেন চলে আসছে ফাইলটা। এই হলো সিস্টেম, সম্পূর্ণটা বের করে ফেললাম। এখন কি এটা আমরা আনজিপ করব, দেখেন এই যে ফোল্ডারটা হচ্ছে কি আমাদের ফোল্ডারটা, রাইট ক্লিক করতে হবে, আনজিপ করতে হবে। রাইট ক্লিক করলাম, এক্সট্রাক্ট করে
তো এখন দেখেন এটা আনজিপ হয়ে গেল। তাহলে কি ফোল্ডার পাইলাম, ফোল্ডারটা হয়ে গেল এই যে ফোল্ডারটা। এটার মধ্যে দেখেন একটা HTML ফাইল পাবেন আর একটা কি ইমেজ ফোল্ডার পাবেন। তো দেখেন এটা কি ইমেজ ফোল্ডার, এর মধ্যে কি সকল ছবিগুলো আছে আর এর মধ্যে কি একটা HTML ফাইল আছে। এটাই কি আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট কি করবে এই ফাইলটা নিয়ে কাজ করবে। আবার আর কাজ করলে করতে পারে, আপনারা কি ইমেজগুলোকে লিংক আপ করতে পারেন পোস্ট ইমেজ আপলোড দিয়ে। যাইতে বলেন কথা বুঝি না, কথা ক্লিয়ার না, প্রথমে বলেন। অবশ্যই এগুলো ইউজ করতে পারবেন, সুযোগ আছে। কোনটা? আমার রুম নাম্বার 49। ঠিক আছে জাহিদ ভাই, আপনি কি তাহলে এটা ইউজ করতে পারেন। এই HTML ফাইলটা কি করবেন আগে আপনারা এই রবি হবে কত 40। আচ্ছা ওকে। তো যে ফাইলটা নিয়ে HTML ফাইলটা আছে আপনাদের, এই HTML ফাইলের মধ্যে গিয়ে এই ইমেজগুলো কি করবেন আগে আপলোড দেবেন। পোস্ট ইমেজে ইমেজগুলো আপলোড দিয়ে লিংক পাবেন, সেই লিংকটা কি করবেন HTML ফাইলের মধ্যে গিয়ে চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করলে হয়ে যাবে, দেন আপনি কি ইউজ করতে পারবেন ব্লগ এক্সপোর্টেও। তো এই হচ্ছে বিষয়। ওকে জাহিদ ভাই, তারপরে এটা কি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে কি কাজটা করে ফেলুন। সজল ভাই এই কাজটা করছে, মাসুদ ভাই আপনাকে এটা কাজ পারেন ডিফ্রির কাজটা? সরি, সমস্যা আছে ডিফ্রিতে? আচ্ছা সরি, ফাইবারে ক্লিক তো করতে বলিনি আপনাদেরকে, এখনো বলছি আপনাদের কাজ তখন শেখানো হয় নাই, বলছি কাজ শেখানোর এরপরে। আমি বলবো কখন কি করবেন, আপনারা কি জাস্ট অ্যাকাউন্ট হয়েছে ফাইবার, এখন কি ফাইবার আপনারা অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকেন, তাহলে আপনি বলবো আমি যে এখন কি করতে হবে। জি আচ্ছা, এর জন্য কি সমস্যা, কোনটা কোনটা আপনি ইউজ করছেন? এটার জন্য হচ্ছে আপনারা এসক্যাপ ইউজ করবেন। এসক্যাপ ইউজ করছেন সজল ভাই আপনি? আচ্ছা, লিড জেনারেশনের সম্পূর্ণটা দেখাতে পারবেন কে কে? মাসুদ ভাই পারবেন না? লিড জেনারেশনের কেন হবে না কেন? মাল্টিপল অ্যাকাউন্ট খুলে তো হয়ে যাচ্ছে রে ভাই। আচ্ছা আমি দেখাচ্ছি, স্ক্রিনশট হয়েছে আমার, দেখান তো সবাই।
যে কাজটা করতে হবে লিঙ্কডইনে যেতে হবে। ওকে, লিঙ্কডইনে গিয়ে আপনি একটা কাজ করে ফেলো ভাই, স্ক্র্যাপ নামে একটা এক্সটেনশন পাবেন, scrap.io। এখানে কি করবেন, ফার্স্টে আপনি এক্সটেনশনটাকে অ্যাড করবেন আর একটা অ্যাকাউন্ট করবেন আপনার নামে জিমেল দিয়ে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। scrap.io যাবেন, যাওয়ার পরে কি একটা অ্যাকাউন্ট করবেন এবং এখানে একটা এক্সটেনশন পাবেন, ওটাকে অ্যাড করে নেবেন এবং পাশাপাশি কি আর একটা ট্যাবে লিঙ্কডইনটাকে লোড দেবেন। তো দেখেন এই ট্যাবে কি লিঙ্কডইনটা লোড দিলাম এবং কি স্ক্র্যাপে চলে যাচ্ছি। আমি স্ক্র্যাপে কি করবো, একটা অ্যাকাউন্ট করব এবং একটা এক্সটেনশন অ্যাড করব। এখানে লেখা আছে ইনস্টল ক্রোম এক্সটেনশন। এখানে ক্লিক করলে সে আমাকে কি ক্রোম এক্সটেনশন অ্যাড করার যে লিঙ্কটি, সেই লিঙ্কটা আমাকে দিবে। এটা হচ্ছে আমাদের কি ক্রোম এক্সটেনশনের লিঙ্ক। তো আমি এখানে যাচ্ছি ওয়েব স্টোরে, ওয়েব স্টোরে গিয়ে অ্যাড করবো এখন। মাইক্রোফোন আমি রাখেন তো আপনাদের নয়েজ সিস্টেম অনেক মনে হচ্ছে ডিম থেকে যাব। আমার অলরেডি কি এখানে অ্যাড করা ছিল, আমি কি করলাম এটাকে অন করে নিলাম। ওকে, তো এই স্ক্র্যাপটাকে পিন করে নিয়ে আসেন আগে। এটা হলো স্ক্র্যাপের আইকন। ওকে, তাহলে আইকন নেওয়া শেষ। এরপরে কাজ কি, স্ক্র্যাপে অ্যাকাউন্ট করা আর অ্যাকাউন্ট থাকলে কি লগ ইন করা। তো অ্যাকাউন্ট একটা আমার করা আছে, আমি লগ ইন করতেছি। আপনি কি অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, নর্মালি যে জিমেল আছে আপনাদের জিমেল দিয়ে করলেই হবে, অথবা লিঙ্কডইন দিয়েও কি আপনারা ডাইরেক্ট লগ ইন করতে পারবেন। অবশ্যই লিঙ্কডইন লাগবে, আর লিঙ্কডইনে কি মিনিমাম কানেকশন থাকা লাগবে 100। আমি ওটাকে বলছিলাম যখন অ্যাকাউন্ট করাই লিঙ্কডইনের, তারপর হচ্ছে টুইটারের, তো বলছিলাম যে আপনারা কি প্রতিনিয়ত এটা কি অ্যাকাউন্টের আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো বেশি করবেন, তাই না? তো এখানে অলরেডি আমার কি 150 মতো ক্রেডিট থাকে, আমার কি এখনো কোনো জিরো ক্রেডিট, কোনো ক্রেডিট এখনো প্রায় নাই। ওকে, এখানে অলরেডি কিছু তথ্য রাখা আছে, আমি কি এগুলাকে আপাতত ফালাই দেই, যেগুলো আছে ওগুলো রাখবো না। আমি একদম শূন্য থেকে দেখাচ্ছি। আমি পুরাতন গুলাকে কি করলাম, ডিলিট করে দিলাম। তাহলে কি আমার এটা সামনে ব্ল্যাঙ্ক থাকবে। এটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আমার স্ক্র্যাপের অ্যাকাউন্ট। এ পর্যন্ত বুঝছি সবাই আমরা? সদল ভাই আপনি বুঝতে পারছেন ভালোভাবে? স্ক্র্যাপ এক্সটেনশন অ্যাড করলাম, একটি কি অ্যাকাউন্ট ছিল অলরেডি, সে অ্যাকাউন্টটা লগ ইন করলাম। আমি অ্যাকাউন্টে কি অ্যাকাউন্ট করতে হবে, আর লিঙ্কডইনে লগ ইন করলাম। এই তিনটা স্টেপ বুঝতে পারছি। সরি, কথা বুঝে নেই ভাই আপনার, বলে বলবেন একটু। আপনি স্ক্র্যাপ ডাইরেক্ট গেলেই তো পাচ্ছেন। এখানে দেখেন, আপনি স্ক্র্যাপে যদি যান একটু, এখানে আপনাকে বলতেছে যে ইনস্টল ক্রোম এক্সটেনশন। আমি স্ক্র্যাপের যদি ওয়েবসাইটে যাই, আবার দেখেন এটা কি স্ক্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট না, দেখা যাচ্ছে স্ক্রিন। এটা কি আমাদের স্ক্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট। দেখেন এখানে লেখা আছে যেটা ইনস্টল ক্রোম এক্সটেনশন, তাই না? এখানে ক্লিক করে কিন্তু আপনাকে সে কিনে যাচ্ছে ক্রোমের যে এক্সটেনশনটি আছে
সেখানটা নিয়ে যাচ্ছে আপনাকে। এখানে কি আমার অলরেডি যোগ করা ছিল, যার কারণে কি আমি যোগ না করে কি করলাম, জাস্ট ওকে অন করে দিলাম সুইচটাকে। আপনারা যদি অ্যাড ডাপি করবেন, এখানে অবশ্যই লেখা থাকবে যে অ্যাড টু ক্রোম এক্সটেনশন বা অ্যাড টু ক্রোম বা অ্যাড টু ব্রেভ, ক্লিক করলে অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, কি বলছে, ইউ ক্যান নট অ্যাড এক্সটেনশন ইন ইনকগনিটো উইথ উইন্ডোজ। এরপরে স্ক্র্যাপ অ্যাকাউন্টটা করবেন। স্ক্র্যাপে কি একটা অ্যাকাউন্ট করবেন, যেটা অলরেডি করা আছে আমার, তো আমি কি করলাম, অ্যাকাউন্ট না একটা লগ ইন করলাম। কিন্তু সমস্যা করছে এখানে স্ক্র্যাপে, আবার স্ক্র্যাপ সার্ভারের সমস্যা আছে কোনো? হ্যাঁ অবশ্যই সাইন আপ করবি তো, অ্যাকাউন্ট করা আমাকে সাইন আপ করা না। আচ্ছা, অ্যাকাউন্টটা কেন হয়ে গেল দেখেন, এই যে আমার ড্যাশবোর্ড চলে আসছে এখানে। ঠিক আছে সলভ ভাই, বুঝতে পারছেন এখন তো? একটা কি অ্যাকাউন্ট করলাম, এখানে সাইন আপ করলাম অ্যাকাউন্ট করে, দেন কি স্ক্র্যাপ এক্সটেনশন অ্যাড করলাম, আর হচ্ছে লিঙ্কডইন আসলাম এখন আমরা। প্রবলেম ইজ টাইম নিচ্ছে অনেক, প্রসেসিং রিকোয়েস্ট। আচ্ছা, তো দেখেন সবাই এখন খেয়াল করি আমরা তাহলে। তো তিনটা ধাপ ছিল কি, আমাদের স্ক্র্যাপে গিয়েছিলাম, এক্সটেনশনটা অ্যাড করছিলাম, দেন কি অ্যাকাউন্ট করছিলাম। এখন লাস্ট কাজ হচ্ছে আমাদের, এটা ফাইনাল কাজ, লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে এসে আপনার যে ধরনের লিড লাগবে, আপনার কি সেই ধরনের লিডগুলো কি করতে হবে, সংগ্রহ করতে হবে। ওকে, তো আমরা কি কাজ করব, আমরা যেটা করব, এই সার্চ পেজে বা সার্চ বারে এসে সার্চ করব। সাপোজ আপনার লাগবে কি, আপনার লাগবে হচ্ছে ইউএস এর ডক্টরদের লিড লাগবে, তো আপনাকে সার্চ করবেন ইউএসএ ডক্টর লিখে। যদি আপনার লাগতো ইউএস এর টিচার, আপনি লিখুন ইউএস এর টিচার। যদি লাগতো আপনার কানাডার টিচার, লিখুন কানাডার টিচার। এবার যা লাগবে আপনি কি সেভাবে এখানে সার্চ করবেন দেশ এবং সে নিজ নামে। তাহলে সার্চ করলাম কি ইউএসএ ডক্টর লিখে। ওকে, তার মানে কি আমি চাচ্ছি যে ইউএস এর ডক্টরদের লিড বের করব। ওকে, এটা লেখার পরে এন্টার দিবেন, সে সার্চিং করবে। সার্চ করার পর জব পেজটা আসবে, কোনো সার্চ পেজ। তো এই সার্চ পেজ থেকে আপনি বের করতে পারবেন, আবার সার্চ পেজ ছাড়াও বের করা যায়। দেখুন লেখা আছে এখানে যে বাই scrap.io, এখানে কি লেখা, এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার। এটাকে দেখা যাচ্ছে স্ক্রিনে সবার? আচ্ছা,
কথা এবং স্ক্রিপ্ট কি ঠিক আছে নাকি অমিল হচ্ছে? আচ্ছা, তো এখানে দেখেন সার্চ প্রথম যে পেজটি আসছে এখানে কি প্রথম পেজে এখানে প্রায় 100 পেজ আছে। তো এই প্রথম পেজের মধ্যে যে ব্যক্তিগুলো এখন শো করছে এই ব্যক্তিগুলো কিন্তু আমাদের দেখেন বেশিরভাগই হচ্ছে ডক্টর ইউএস এর, ওরা কি বেশিরভাগই আপনার কি ইউএসএ তে জড়িত এবং ডক্টর পেশায় আছেন এমন কি এখানে সব লিংক রাখা। তো এখানে লেখা কি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এই লেখা ক্লিক করতে হবে। ক্লিক করলে সে করবে এই পেজ যতগুলো ইমেল আছে বা লিড সেগুলোকে আপনাকে দিবে। তো এখানে লিখতে হবে টার্গেট লিস্ট। টার্গেট লিস্ট বলতে কি আপনার যেহেতু এটা কি করবেন ইউএস এর ডক্টর দিবেন আপনাকে কি এটা লিস্ট করতে হবে। এই লিস্টটা কি আপনার এই স্ক্রাপে শো করবে। তো ক্রিয়েট এ লিস্ট আপনি এখান থেকে করতে পারেন অথবা আপনি কি এখানেও লিখতে পারেন। সাপোজ আপনাকে লিখলেন যে ইউএসএ ডক্টর, তাহলে এটা কি অটো অ্যাড হয়ে যাবে ইউএসএ ডক্টর, এটা লিস্ট করলাম। ওকে, করা হয়ে গেল। আমি কি এখানে লঞ্চ ইমেল ফাইন্ডার ক্লিক করলাম, লঞ্চ ইমেল ফাইন্ডার, তাহলে কি হচ্ছে ইউএস ডক্টর এই লিস্টের মধ্যে এই পেজ থেকে যতগুলো তথ্য সে পাচ্ছে সেগুলো কি সেভ করলো। দেখেন কি হয়েছে এখানে সে 10টা লিড পাইছে এবং কি একটা ইমেল পাইছে। এটা কি এই 1 নাম্বার পেজ থেকে পাইলো। এটাকে ক্লোজ করে দিই এরপরে কি আমরা পেজ নাম্বার 2 এ যাব। 2 এ গিয়ে কি আবার সেম ভাবেই আমরা উপরে একটা আইকন পাবো এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার লেখা সহ। এখানে কি আবার ক্লিক করব। ক্লিক করলে কি হবে সে সেকেন্ড পেজ থেকেও কি আমাকে সেম ভাবে আরো 10টা বা 20টা বা 5টা বা একটাও না সেই তথ্য বের করে দিবে। এখানে আসলাম আবার কি টার্গেট লিস্টে ইউএসএ ডক্টর ক্লিক করলাম, ক্লিক করে আবার কি লঞ্চ ইমেল ফাইন্ডার, তাহলে সেই পেজ থেকে আবার সার্চ করতেছে এবং সার্চিং ফর সে পাইলো কয়টা, সেখানে 9টা লিড পাইছে, একটা মেল পাইছে। ওকে, পেজ নাম্বার 2 ক্লোজ। এরপরে কি পেজ নাম্বার 3 দেখা যাবে, আমি দেখার চেষ্টা করতেছি, আগে দেখেন ভালোভাবে বুঝেন। তাহলে কি 2টা পেজ গেল। এরপরে কি 3 নাম্বার পেজ দিয়ে আমরা গিয়ে দেখি এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার ক্লিক করলাম আবারও, টার্গেট লিস্টের মধ্যে ইউএসএ ডক্টর সেম নাম রাখতে হবে এখানে, কিন্তু এক তৈরি করছে একবার, এরপরে কি তৈরি করতে হচ্ছে না, জাস্ট ক্লিক করে দেখা দিচ্ছি আমরা। এরপরে কি পেজ নাম্বার 3 থেকে দেখি পেটা পাই আমরা। পেজ নাম্বার 3 এ 6টা লিড পেলাম এবং কি ইমেল পেলাম না একটাও। ওকে, সমস্যা নেই। এরপরে কি পেজ নাম্বার 4। এভাবে কি আমরা পেজ নাম্বার 100 পর্যন্ত কাউন্ট ডাউন করবো। তবে 100 পর্যন্ত যাবে না, 8-10টা করতে গেলে আপনারা কি শেষ করার কথা বলতে পারে। এখন সমস্যা হলো আমরা যে এখানে 10টা 9টা লিড দেখাইলো তাই না, এগুলো সেভ হলো কোথায়? এগুলো সেভ হয়েছে আপনার যে স্ক্র্যাপ অ্যাকাউন্টে ছিল এই স্ক্র্যাপ অ্যাকাউন্টের মধ্যে। আপনি স্ক্র্যাপে এসে পেজটাকে রিলোড দেন, দেখবেন এখানে নিউ লিস্ট, এখানে কিছুই নাই, বাট লোড দেওয়ার পর দেখবেন এখানে ইউএসএ ডক্টর নামের লিস্ট শো করবে, যার মধ্যে কি 10, 9, 19টা লিড এবং 2টা মেল শো করবে। এটা সমস্যা না, সিস্টেম আছে, দেখা যাচ্ছে আপনাদের এগুলো আমি আপনার টাইম দেন না সঠিকভাবে, সমস্যা তো এখানে প্র্যাকটিস খুব কম করেন। এই যে কি জানো জাহিদ দেন তো প্রশ্ন করতে ভাই লিড তো দেখা যাচ্ছে না, আপনার দেখানো হয় না স্টেপটা আগে যেভাবে সেখানে শো করে। দেখেন এখানে কি আপনাদের এই যে দেখেন নাম আল মামুন উজ্জ্বল ডক্টর, কোম্পানি, ইমেল নাই, ইমেল শুধু 2টা নাম আমাদের। এই দেখেন এই যে একটা ইমেল আর একটা এই যে 2টা মেলই আছে তাই না। এর মধ্যে কি ইমেলটা দেখেন ভেরিফাই কিনা, এখানে ইমেলটা ইনভ্যালিড মানে ইমেলটা কি ভুল আছে, আবার ইমেলটা কি সঠিক আছে। এভাবে কিন্তু এখানেও তারা দেখা যাচ্ছে মেলটা সঠিক কিনা না ভুল কিনা। এখন কাজ কি আমাদের 19টা ইমেল ডাউনলোড দেওয়া। তো এখানে যে বক্সে ক্লিক করলে কি সব বক্স চেক হয়ে যাবে, অর্থাৎ কি সবগুলো সিলেকশন হয়ে গেল। সিলেকশন হয়ে যাওয়ার পরে কি করবো ডাউনলোড দেবো, ডান দিকে আছে ডাউনলোড আইকন, এখানে ক্লিক করবো, এখানে সবগুলোকে আমরা চেক বক্স করে দেবো। চেক বক্স করে দেন কি ডাউনলোড অ্যাজ এক্সেল, তাহলে লিঙ্ক তৈরি হবে এখানে, এর লিঙ্কে ক্লিক করবো আমরা। এই যে ডাউনলোড ফাইল লেখা আছে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক না করলে কিন্তু ফাইল ডাউনলোড হবে না। তো ক্লিক করলাম, দেখেন বাম দিকে কি ডাউনলোড ফাইল হচ্ছে, এই যে এক্সেল ফাইল তাই না। আর ফাইলটাকে ওপেন করবো, তো দেখবেন এখানে যে 19টা তথ্য ছিল এবং 2টা ইমেল ছিল সেগুলো কি আমাকে এক্সেল ফাইল আকারে সে দিয়ে দিচ্ছে। আমার কাজ কি এক্সেল ফাইলটা ডাউনলোড করে সবগুলো চেক করে দেখা সব ঠিকঠাক আছে কিনা, যদি সব ঠিকঠাক থাকে দেন কি ক্লায়েন্টটাকে এক্সেল ফাইলটা দিয়ে দেওয়া। কিন্তু যেহেতু ভাই মাত্র প্রশ্ন করুন যে ভাই এখানে কি 19টা লিড আছে কিন্তু মেল পাইছি মাত্র কয়টা 2টা, তার মানে কি 17টা ইমেল নাই, তাহলে আপনার কাছে কি 17টা ইমেল
খুঁজে বের করে দিয়ে দেন কি ক্লায়েন্টকে দেওয়া। ওকে, তো সেটা খুঁজতে হয় কিভাবে সেটা দেখা দিচ্ছি আমি এখনই। আপনাদের গুরুত্ব ক্লাস আপনারা ভিডিও দেখেন না ক্লাস শেষে, তারপরে আলোচনা করার সমস্যা ষষ্ঠ হচ্ছে এখানে। তো দেখেন ফার্স্ট টাইম লাস্ট টাইম পেয়ে কি সুন্দরভাবে কলামগুলোকে ঠিকঠাক করেন। এই কলামটা ছোট আছে, বড় করে দেন একটু, তাহলে দেখতে সুবিধা হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, টাইটেল, লিঙ্কডিন। ওকে, দেখেন এখানে কি 19টা তথ্য চলে আসছে, 26টা শো করতেছে এখানে। 26টা কেন? আচ্ছা এখানে কি আছে? 26টাই আছে, হ্যাঁ 26, 25, হ্যাঁ 26টাই আছে। এখানে মেল আছে 2টা। তো এই যে এই মেলটা কিন্তু ভুল নাই, এই মেলটা কি, এটা কিন্তু ভুল না। ভুল না কেন? কারণ এটা কি একটা ওয়েব মেল, তো ওয়েব মেলের আন্ডারে যত আছে সেটা দেখাচ্ছে ইনভ্যালিড। ওকে, আর আপনি এখানে কি ইনভ্যালিডটাকে লিখে দেবেন কি ভ্যালিড। তো আর একটা বিষয়, আপনারা কিভাবে বুঝবেন যেটা ভ্যালিড বা ইনভ্যালিড, সেটা আপনার দেখানো হয়েছিল মনে আছে সবার, যে একটা জিমেল নাকি ইনভ্যালিড চেক করার উপায় সেটাও কি দেখাচ্ছিলাম তাই না, মেল টেস্টার থেকে বা জিমেলের মাধ্যমে। Okay? আচ্ছা লাগবে, দেখেন এটা কি বুঝতে পারছি আমরা, স্ক্রিপ্টটা বুঝতে পারছি লিঙ্কটার মাধ্যমে। ফজল ভাই এতটুকু বুঝতে পারছেন? ফজল ভাই আছেন? আচ্ছা, তো এখন খেয়াল করেন আমি কি করবো এখন, এটার মধ্যে যে কোন মেলটা ভ্যালিড এবং কোন মেলটা কি ইনভ্যালিড এটা দেখি আগে, তারপরে কি আমি মেল বের করে দেখাই আবার। আমি প্রথমে যাচ্ছি মেল টেস্টারে, নাম কি মেল টেস্টার লিখে গুগল করেন, তাহলে দেখবেন কি ওয়েবসাইট পাবেন mailtester.com নামে। যেটা এখানে কি আর মেলগুলো টেস্ট করবো আসলে মেলটা ভেরিফাই কিনা এবং মেলটা ঠিকঠাক আছে কিনা। তো সমস্যা মেল টেস্টারে অ্যাকাউন্ট না করলে কি আপনারা কেমন কিছু পাবেন না। তো যত দ্রুত সম্ভব অ্যাকাউন্টটা কি করে নেবেন। অ্যাকাউন্ট করে টাকা পয়সা লাগে না, ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে এসে। তো দেখেন এটা কি আমাদের মেল টেস্টারের নিউ একটা ভার্সন আছে। এটা এটা একদম নতুন ভার্সন করছে ওরা, আগে ছিল না এরকম। তারপরে কি এখানে সম্পূর্ণ ইন্টারফেস চেঞ্জ করে ফেলছে। আচ্ছা, তো দেখেন কাজ কি, সাইন ট্রাই ফর ফ্রি। একটা কি অ্যাকাউন্ট করে ফেলছি এখানে আমি। ওকে, আমার তথ্যগুলো দিয়ে আপনারা কি একটা অ্যাকাউন্ট করে ফেলবেন এখানে তথ্যগুলো দিয়ে। আমাকে মেল করছে একটা আবার।
আচ্ছা, মেলটা দেখে আসি। পুরাতন ভার্সন ছিল মেল টেস্টারের, এটাকে প্রথম চেঞ্জ করছে ওরা, ছিল ওল্ড ভার্সন, এখন আবার চেঞ্জ করে নিউ ভার্সন করছে এটা আবার এটাকে। ওকে, তো জিমেলে এসে মেলটাকে ভেরিফাই করবো আগে। চলে আসছে মেল টেস্টার অ্যাকাউন্টের একটা ইমেল অ্যাড্রেস। কনফার্ম ইমেল, এবং খেয়াল করেন এটা কিন্তু একটা কি ইমেল টেমপ্লেট, তাই না? মাঝখানে কি লোগো, তারপরে কি ওয়েলকাম ইউজার নেম, প্যারাগ্রাফ, এরপরে একটা লিঙ্ক, এরপরে কি প্যারাগ্রাফ, এরপরে কি একটা কন্ট্যাক্ট মেল, এরপরে কি আনসাবস্ক্রাইব। এটা কিন্তু একটা কি আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইন, যার কোনো কি ব্যাকগ্রাউন্ড জাস্ট হোয়াইট, এছাড়া কিছু রাখা নাই। কি করলাম, সে কি নিউ ট্যাবে যাচ্ছে এবং কি আমাকে ভেরিফাই করে দিল। এখন কাজ কি, আমার মেলটাকে এখানে কি এই সিঙ্গেল ভেরিফিকেশন এই বক্সের মধ্যে মেলটা দেব, ভেরিফাই ক্লিক করলে কি মেলটা ভালো করে দেখতে, লিঙ্কটা কপি করে এক্সেল ফাইলে যে মেলটা ছিল, এক্সেল ফাইলে দুইটা মেল পেয়েছিলাম না আমরা, একটা কি ইনক্রিপ্ট ছিল আর একটা ক্যাচল ছিল, এখান থেকে আমি একটা কপি করলাম, কপি করে এনে এই বক্সের মধ্যে দিয়ে ভেরিফাই ক্লিক করলাম। তো সে আমাকে বলবে, দেখেন কি লেখা আছে, ইওর ইমেল অ্যাড্রেস ইজ নট সেভ সেন্ড বিকজ ইটস অ্যাকসেপ্ট অল। এটা কি সেভ ইমেল না, কিন্তু আপনি এটা অ্যাকসেপ্ট অল, আপনি এটা ইউজ করতে পারবেন, তার মানে এটা কি রানিং আছে, কিন্তু এটা করবে না, কাজ করবে না। এবং যখন আপনি এটা কি ব্যবহার করবেন তখন কি সমস্যা হতে পারে, কারণ এটা কি কোম্পানির ইউকের একটা কি পার্সোনাল ডোমেনে আছে, অর্থাৎ এটা কি ডোমেন নেম ভেট নেটওয়ার্ক ডট কো ডট ইউকে। আপনি যেটাকে নিয়ে পেস্ট করেন নিউ ট্যাবে গিয়ে, এটা একটা ডোমেন নেম, যেটা কি ইউকের মধ্যে একটা কোম্পানি ভেট নেটওয়ার্ক নামে, এই কোম্পানির কি এটা একটা ওয়েব মেল। এক্ষেত্রে এটা সমস্যা করতে পারে, আপনাকে স্প্যাম করতে পারে, এটা ওয়ার্নিং দিচ্ছে। এরপর এখানে কি আমার আপনাদের কারোর পার্সোনাল ইমেল বলেন, যেটা আমি এখানে টাইপ করতে পারি, আমি আপাতত আমারটা ট্রাই করতেছি এখানে দিয়ে ভেরিফাই ক্লিক করেন। তো দেখবেন এখানে কি লেখা, ইওর ইমেল ইজ সেভ এন্ড সেন্ট ইন ডেলিভারেবল। দেখেন এটা কি ভ্যালিড। এইভাবে একটা না, আপনি কিন্তু টোটাল 10টা টেস্ট করতে পারবেন ফ্রি হিসাবে। তো একটা করলাম, আমি কি আরেকটা করি, সাপোজ লাস্ট যেটা ছিল আমাদের পরেরটা, ওইটা কপি করি, আবার ওইটাকে নিয়ে আসবেন। দেখেন এটা কি আমাদের সেভ বলছে না, কিন্তু কি অ্যাকসেপ্ট বলতে কি মেলটা চালু আছে, কিন্তু এখানে মেল করলে কি আপনার জন্য ক্ষতিগ্রস্ত, আর আপনি কি স্প্যামের শিকার হতে পারেন এই ক্ষেত্রে। আর এখানে কি মাল্টিপল ইউজ করতে পারবেন, মাল্টিপল বলতে কিভাবে, একটা লিখলেন কমা দিয়ে আর আবার লিখেন কমা দিয়ে লিখবেন, এভাবে কি আপনারা আর তাহলে লিখতে পারেন একটা পর একটা, দেন ক্লিক করলে কি আপনাকে সবগুলো এখানে একবারে দেখাই দিবে। এই হচ্ছে মেল টেস্টারের কাজ। কিন্তু খেয়াল রাখতে হবে 10টার বেশি করতে পারবেন না একদিনে, কয়টার বেশি, 10টার বেশি করা যাবে না একদিনে। ওকে, এটা হলো একটা ধাপ। সেকেন্ড ধাপ হচ্ছে যখন আপনি জিমেলে থাকবেন, কোথায় থাকবেন, জিমেল, হ্যাঁ, কি অবস্থা হচ্ছে, ওকে এটা জিমেল তাই না? তো জিমেল এখানে যে কাজটা করবেন সেটা কি, এখানে দুই একটা মেল সেন্ড করবো আমরা,
এখানে কি করবেন, একটা মেসেজ করবেন। এখানে যে টু বক্সে আপনি আপনার জিমেল লিখবেন। সাপোজ আমি যদি এখানে আমার জিমেলটা লিখি, যেমন সাপোজ এটা আমি লিখলাম, লেখার পর মাউসটা এখানে নেন জাস্ট, দেখবেন সে আপনাকে তথ্য দেখাবে। দেখেন এখানে এটাতে কি নাম না, এখানে নাম ছবি শো করে। আপনারা দেখা দেন আমাকে কাইন্ডলি চ্যাট বক্সে আপনাদের কাউকে মেল দিন। সবাই তো দেখেন আমি কি টু বক্স এটা দিলাম। কথা বলবো এটা কি সঠিক না ভুল, আমি কি করবো, জাস্ট মাউসটা ধরবো। এখানে মাউস ধরলে আমাকে কি ডান দিকে কিছু ইনফো দেখাবে এটার। দেখেন এখানে কি তার ছবি শো করছে। এখানে দেখেন যে ভিডিও কল, চ্যাট বক্স এবং ক্যামেরা অন করা হচ্ছে। যখন দেখবেন সবগুলো কি আছে এবং এখানে ছবি শো করবে না করুক, দেখতে হবে কি এই চারটা আইকন চারটাই কি অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভ বলতে নীল দাগ হতে হবে। আর আপনি এখানে সাপোজ ভুল দেই আমি, যেমন আমি এটার মধ্যে 199 কি ইচ্ছা করে বাদ দিলাম, এখন এটা অ্যাক্টিভ কিনা, তাই না? এটা কেন ভুল হয়েছে কিনা, এটা ভুল হতে পারে, তাই না? তো এখানে মাউসটা আবার নিলাম। তো এখন দেখেন এটা কি দেখাবে আমাকে। দেখেন এখানে কি ওয়েব ক্যাম আর কি চ্যাট বক্স থেকে বন্ধ হচ্ছে। তার মানে কি এই সজ্জল কর্মকার 96টা কি অ্যাক্টিভ ইমেল না। যখন দেখবেন এই দুটাও কি হয়েছে নীল দাগ হয়েছে এভাবে, তখন বুঝতে হবে কি এটা আমাদের অ্যাক্টিভ আছে। এভাবে আমরা কি এখান থেকেও দেখতে পারি সরাসরি জিমেলের মাধ্যমে। আপনি এখানে যে কোনো জিমেল লেখেন সেটা আমাকে দেখাবে আসলে এটা অ্যাক্টিভেট কি অ্যাক্টিভেট না। বুঝতে পারছেন? এই হচ্ছে আরেকটা মেথড। ওকে, যেমন এটা লিখলাম rabbi@gmail.com। এখানে দেখেন এই প্রথম দুইটা তার মানে কি পরের দুইটা অ্যাক্টিভ না, অর্থাৎ এটা কি আমাদের ভ্যালিড ইমেল নয়। এইভাবে আমরা বের করবো। আর একটা সব আমাদের টুল আছে, যখন আপনার কাছে 1 লক্ষ 2 লক্ষ মেল হবে তখন দেখবেন কিভাবে। সেই ক্ষেত্রে আপনাকে টুল দেবো আমি, ওই টুলটা ইউজ করলে আপনারা কি একসঙ্গে কয়েক হাজার কয়েক লক্ষ মেল চেক করতে পারবেন ওয়ান ক্লিকের মাধ্যমে। সেটা টুল আছে, প্রিমিয়াম টুল, ওইটা দেবো আপনাদেরকে এই ক্লাস শেষের দিকে। ঠিক আছে, জাস্ট কি করবেন আপনাদের ভিডিও কল যে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে এটা ভ্যালিড। ঠিক আছে, আচ্ছা এরপরে যারা আমরা কি বলছিলাম যে আমরা এরপর কি দেখবো, এরপর দেখবো হচ্ছে সাপোজ এই যেমন এই ব্যক্তিটা আল মামুন উজ্জ্বল, ইনি কি ডক্টর, লোকেশন বাংলাদেশ, লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে এবং তার কোম্পানির নাম কি দেওয়া আছে, এখানে কোম্পানির নাম এখানে হাইট। আচ্ছা, তারপরে যেটা যেমন দেখেন নিও সার্জারি কোম্পানির নাম, ডক্টর শাকিল শুভ এর কি আছে ইমেল নাই। আমরা এখন এটার ইমেল বের করব। তো ডক্টর শাকিল শুভকে কপি করলাম, নামটাকে কি করলাম, নামটাকে কপি করলাম, পাশে তো কোম্পানির নাম লিখ। কোম্পানির নাম কি ছিল, এই যেটা কন্ট্রোল সি, কোম্পানির নাম ছিল এটা নিও সার্জি অর্থোপেডিক স্ক্রিন পিসি। তার কি লাগবে, তার লাগবে ইমেল অ্যাড্রেস। ডাবল কোটেশন ইউজ করেন, কোটেশনের মধ্যে লেখেন ইমেল, লিখে এন্টার দেন গুগলে সরাসরি। তার নাম লিখলাম, তার কোম্পানির নাম লিখলাম এবং কি ডাবল কোটেশন দিয়ে কি লিখলাম, তার ইমেল লিখলাম। এখন দেখেন এখানে চলে আসতেছে তার যে তথ্যগুলো। এই দেখেন ডক্টর শাকিল, তাই না, শাকিল শুভ, ডক্টর শাকিল আলম খান, তার কি এটা হচ্ছে অ্যাড্রেস দিলারা 1944@yahoo.com। এখন আপনি কি করেন, জাস্ট এটাকে কপি করবেন, কপি করে আপনার যে এক্সেল ফাইলটি ছিল ইমেল ফিল্ডের মধ্যে কি এটাকে পেস্ট করে দেন। এভাবে কি আমরা
তার কি করতে পারি, মেলিং অ্যাড্রেস বের করতে পারি। এটা সরাসরি কি গুগল সার্চ করে মাঝে মাঝে পাবেন না এভাবে, মাঝে মাঝে কি একটা ওয়েবসাইট পাবেন, ওয়েবসাইটের মধ্যে গিয়ে খুঁজে বের করতে হবে। তা ওটা হবে কি, তাও আপনার সাথে করে তাও পাচ্ছেন না, সেখানে কি করতে হবে, যেমন হচ্ছে rocketreach.co, এখানে গিয়ে কিন্তু বের করা যায়। এটাও দেখানো হয়েছে সম্ভবত, রকেট রিচ আপনার দেখানো হয়েছিল। মাসুদ ভাই, জাহিদ ভাই, আপনারা রেগুলার স্টুডেন্ট, আপনারা পেয়েছেন রকেট রিচ? পান নাই? কি বলে পান নাই, বুঝলাম না তো কিছু, পার তো কথা। জাহিদ ভাই না করে কেন? জাহিদ ভাই সবকিছু না না করতেছেন, কারণ কি ভুলে গেছেন? জি, রকেট রিচ করতে এসে কি করবেন, জাস্ট এই নামটা পেস্ট করবেন, যে ডাক্তার শাকিল শুভ নামটা কপি করে দেন কি এখানে রকেট রিচের মধ্যে এসে সার্চ বক্সে সার্চ করবেন। সব থেকে ভালো হবে আপনারা কি রকেট রিচে একটা অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট করে নিয়ে দেন সার্চ করবেন এখানে। আপনাদের সব সমস্যায় আছি আমি, মানে একটা বিষয় দেখানো হয়েছে, পিছনে দেখানো হয় নাই, কারণ আপনারা কি প্র্যাকটিস করছেন না, এটাই আপনাদের কি ভুল হচ্ছে একটা বিষয়। রেজাউল ভাই, দেখানো হয় না এটা। তাসমিয়া, দেখছেন এটা আগে? আর তাসমিয়া আপু, দেখছেন? হ্যাঁ, আপনারা রেগুলার না, সমস্যা হচ্ছে এখানেই, রেগুলার হলে বিষয়গুলো নিয়ে হতো না। না, দেখানো হয় নাই। আচ্ছা, খাইছিলাম প্রফেসর আপনাদের ক্লাসে, কারণ আমার জানা মতো আমি প্রত্যেক ক্লাসে সেম টু সেম টপিক দেখানোর চেষ্টা করি। এখানে কি যে এন্টার নেম আর কিওয়ার্ড, এর মধ্যে কি করতে হবে? আচ্ছা আচ্ছা, এই যে কি সার্চ বক্সের মধ্যে সার্চ করবেন, তো কি লেখা আছে এখানে, এটা কিছু সার্চ করার পরে কি আপনার সামনে চলে আসছে এগুলো, দেন আপনি এর মধ্যে থেকে এটা ইউজ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন সেটা। তো আপনার কাইন্ডলি কি করেন, সবাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। প্রথমে হচ্ছে লিঙ্কডইন থেকে লিড সংগ্রহ করবেন। লিঙ্কডইন থেকে লিড সংগ্রহ করা হয়ে গেলে এরপর কি করবেন, যেগুলোর মেলিং পাচ্ছেন না সেগুলো কি রকেট ডিসকোর মাধ্যমে অথবা সরাসরি কি গুগল সার্চের মাধ্যমে বের করবেন। গুগল সার্চের নিয়মটা কি বলছি, ফার্স্ট নাম লিখবেন, তারপরে কি কোম্পানি লিখবেন, তারপরে কি ডাবল কোটেশন দিয়ে মধ্যে কি আপনাদের ইমেল লিখবেন। এই তিনটা ধাপ, ঠিক আছে? নাম, কোম্পানি, ইমেল লিখে সার্চ করবেন। আপনারা সবাই আসেন, এভাবে কি তিনটা ধাপে এটা বের করেন। সবাই স্ক্রিন শেয়ারিং দেন। ওকে, আমি শেয়ারটা বন্ধ করে দিচ্ছি আমার। সবাই স্ক্রিন শেয়ার করেন, করে কাজটা শুরু করেন এখনই। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমারটা, ঠিক আছে? স্টপ শেয়ারিং। কি খুঁজো? কি নিবা না? সব বেড়ে তারপর আসতেছে। আমি কি করবো বলো? গতকাল পেয়েছে 11,500, 500 তারিখে বাকি সপ্তাহে আসা হয়েছে। একবার কলস নিয়ে গেল পানি নিয়ে
কি করি কি খাই কি জানি
কি সমস্যা আছে কোনো? দেখালাম না লেট আগে। কার স্ক্রিনে? জাহিদ ভাই স্ক্রিনে? জাহিদ ভাই জিমেল, জাহিদ ভাই জিমেলে কেন? জাহিদ ভাই আপনি কই আছেন এখন? জিমেলে আছেন? ওই তো দেখাচ্ছে যে আপনি লিঙ্কডইনে আছেন এখন, তাই দেখাচ্ছে। আপনি এক কাজ করেন, স্ক্রিন শেয়ার বন্ধ করে আবার আসেন তো। হ্যাঁ, আবার স্ক্রিন শেয়ারিং এ আসেন। হ্যাঁ, তো লিখছেন তো ডক্টর, তাই না? এখন এসে দেখে যান, লঞ্চার দেন, নিচের দিকে আসেন স্ক্রল ডাউন করে। মাউস ডান দিকে স্ক্রল ডাউন করেন তো। মাউসটা ডান দিকে নেন তো, মাউসটা ডান দিকে নেন, এই বক্সের বাইরে নেন, বক্সের বাইরে। এখন স্ক্রল ডাউন করেন। আচ্ছা, আপনি কাজ করেন, পেজটাকে জুম আউট করেন। আপনার মনে হচ্ছে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আমরা জন্য। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস মাইনাস প্রেস করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস মাইনাস। হ্যাঁ, ওই দেখেন লেখা লঞ্চ ইমেল ফাইন্ডার, পাইছেন? ক্লিক করেন। হ্যাঁ, এটা কেটে দেন, আবার কি নেক্সট পেজে যান, নেক্সট পেজে আবার সার্চ করেন সেম ভাবেই। সদল ভাই বুঝি নেই কি বললেন? এই পেজে কিছু নাই, নেক্সট পেজে যান সদল ভাই। তো আপনার সম্ভবত ফ্রেন্ড খুব কম, এখন কি লিস্টে খুব কম? কত কন্ট্যাক্ট করা আছে আপনার লিস্টে? কানেকশন কয়টা আছে সদল ভাইয়ের? কানেকশন অ্যাড করতে মিনিমাম 100 ভাই, নাহলে হবে না। বুঝি নেই। লিঙ্কডইন লগ আউট দেন, লগ ইন করেন, তাতে হচ্ছে। লিঙ্কডইন থেকে লগ আউট লগ ইন করেন, তাহলে হচ্ছে। এখন আপনি এসে আসেন স্ক্রাইবের ওয়েবসাইটে যান, গিয়ে দেখেন এগুলো কি আপনার ইউএসএ ডক্টর নামে যে লিস্ট, তার মধ্যে সেভ হয়ে গেছে। স্ক্রাইব ওয়েবসাইটে যান, পেজটাকে রিলোড দেন। আসছে? একবার ডাউনলোড দিবেন, স্ক্রিনশট ওকে আপনারা তো কিবোর্ড থেকে প্রেস করেন তো কন্ট্রোল মাইনাস মাইনাস।
দেখেন শো করছে কোন একবার নিচে। স্ক্রিন ছোট আপনার, মনিটর ছোট আপনার? এই জন্য সমস্যা দেখতে হচ্ছে, সমস্যা হচ্ছে। ওই দেখেন আপনার এই লিস্টটা নাই কিন্তু, দেখেন নিচে বাম দিকে দেখেন ইউএস এর ডক্টর লেখা, একটা ডক্টর লেখা, তাই না? ডক্টর মধ্যে যান, দেখেন আপনার লিড ওখানে বেশি আছে আরো। আপনার বান ভুল লিখছিলেন। দেখেন বাম দিকে লেখা আছে, বাম দিকে দেখেন লিস্টটা। হ্যাঁ, ইউএস এর ডক্টর মধ্যে যান, আপনি ডক্টর মধ্যে কোনো আসমান, তাই না? নিচেরটার মধ্যে যান, দেখেন আপনি তথ্য শো করে এখানে কি লেখা আছে। দেখেন পাইছেন তথ্য শো করতে এখানে সবগুলা। বাম দিকে বক্স চেক বক্স করে ডাউনলোড দিয়ে ফেলানো এগুলো। কিন্তু বাম দিকে দেখা যাচ্ছে একটা অপশন, হ্যাঁ এগুলো। আপনার তো স্ক্রিন ছোট, অপশন পাচ্ছে না এজন্য বুঝে। দেখেন ডাউনলোড নামে অপশন পাবেন ডান দিকে, হয়তো বা নিচের দিকে আছে দেখেন। হুম, পাওয়ার তো কথা, দেখেন ডাউনলোড লেখা আছে কই, দেখেন পাওয়ার কথা। টর্চ হবে আপনার, দেখতে পাচ্ছেন না, মানে দেখা যাচ্ছে না এটা, আশেপাশে থাকার কথা ছিল এটা। আপনি ক্রোম ব্রাউজার এখন আছেন, ক্রোম ব্রাউজার না ফায়ারফক্সে, কোনটায় আছেন? অপেরাকে দেখেন তো পান কিনা অপশনটা, পাওয়ার তো কথা হবে ডান দিকে ডাউনলোড নামে। আসো আসো, নাস্তা করছো? হুম, বুঝে নেই না, ব্যাগ রাখো এখানে, বসো, দেখো তার দেখো, আমি আজকে দেখা করছি এখানে বসো। সেদিনকে বইটা আমার ব্যথা লাগে। তাহলে আপনারা কিভাবে কাজগুলো করেন, আপনারা আজকে এটা প্র্যাকটিস করেন। আপনারা তো টাইম দেন না কাজে কেউই, সবাই কাজ করবে। এই এটাই লিড সংগ্রহটাই আপনার কত, ওইটা মাসুদ ভাই টান দিলে হবে না, পার পেজ একটা করে হবে। প্রিমিয়াম ভার্সনে হচ্ছে পার পেজ চেঞ্জ করে পেজ। হ্যাঁ, আপনারা কি মিনিমাম 500 লিড সংগ্রহ করবেন, 500 লিড ইমেল সহ, ঠিক আছে? 500 লিড, আর ইমেল না পেলে রকেট লিস্ট ইউজ করবেন তখন, আবার করে বাড়ির কাজ জমা দেবেন। 500 কই থেকে আমরা জানি না, আপনার বের করতে হবে, বাড়ির কাজ এটাই। ইন্স্যুরেন্স কোম্পানি আপনার যা মনে চাই 500 এলে অবশ্যই ইমেল লাগবে।